গুড মর্নিং। সরি দেখাইনি, আমি কেটে দিয়েছি। গুড মর্নিং বাবাই। না তোমার সকালের ফার্স্ট স্টার্টিং। আয়ুষ্মান এখন চুল কাটাতে যাবে, দেখেছো তো, সেই জন্য আয়ুষ্মানকে দুধ বিস্কুট দিলাম, এসে তারপরে ব্রেকফাস্ট করবে। সকলকে জানাই শুভ সকাল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ শুরু করলাম, একটু দেরি করেই আজকে ভিডিও শুরু করলাম। সকালবেলা উঠে যখন সমস্ত যে কাজগুলো অ্যাকচুয়ালি করি সেগুলো যখন করতে পারি না, তখন না কোনো কাজই করতে ইচ্ছা করে না। মানে আমার দেখবে একটা না থাকে যে আমাদের একটা রুটিন থাকে, মানে আমরা যারা একটা নিজের মতন করে সংসার গুছিয়ে ফেলি, তারপরে যখন একটু এদিক থেকে ওদিক হয় তখন না মানে মাথা গরম হয়ে যায়, সে যে কারণেই হোক। আমার তো হয় যে কাজটা সেই টাইম মতো না করতে পারলে আমার খুব অসুবিধা হয়। যেমন এই কড়াইটা বলি, তোমরা অনেকে বলবে পায়ের কালো কড়াইটা এখানে রেখো না, বাজে লাগবে। দেখো সব কিছু সত্যি বলবো, আমাদের মতন ফ্যামিলিতে সব কিছু পারফেক্ট হয় না, এটা ঠিক। যেমন এগুলো মানে মানিয়ে নিতে হয়। মা থাকলে মা সবসময় ওই কড়াইটাতে রান্না করে। অ্যাকচুয়ালি কি হয়, মা বলো বা আমাদেরও হয়, কিছু কিছু কড়াইতে না রান্না করতে সুবিধা হয়। যেমন আমার মায়ের অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করতেও সুবিধা হয়। এই কড়াইটা না সব রান্না এই কড়াইটাতেই করে। তো যখন মা থাকে তখন এরকম থাকবে। তো সত্যি বলতে যার যেটা সুবিধা সেই অনুযায়ী সংসারের ঘরের কাজকর্ম হয়, এটা ঠিক কথা। আবার আমার যেমন এটা প্রফেশনাল, আমাকে আমার ক্যামেরাতে কতটা সুন্দর লাগে সেটাও দেখতে হয়। হ্যাঁ, মনমার্জি তো সবসময় সব কিছুতে চলে না। কারণ আমি একজন যখন সাংসারিক ইনফ্লুয়েন্সার, মানে সংসারের জিনিস নিয়ে নিজেকে মানুষকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করি, পারফেক্ট কেউ হয় না। তারপরেও একটু পারফেক্ট থাকলে আমাদের নিজেদের লাইফস্টাইলটা সুন্দর হয়। সেইটা যখন আমি তুলে ধরবার চেষ্টা করি, তখন এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখতে হয়, মানুষের আইডিয়াসগুলো মাথায় রাখতে হয় যে হ্যাঁ এটা করলে এটা, ওটা করলে ওটা, তবে আমরা শিখি। তো সকালবেলা ওই যে কাজটা আমি করতে মানে বাসি কাজ সারতে পারিনি, যার ফলে কি আমার মাথাটা গরম হয়ে যায়। এবার কি হয়, ম্যাক্সিমাম ফ্যামিলিতে কি হয়, আগে ব্রেকফাস্ট করে। আমি আবার সেটা আমার বাড়িতে কোনোদিনই স্টার্ট করিনি। আমি প্রথমে বাসি কাজ সারি, তারপর স্নান, মানে যেটা আগে ছিল, আয়ুষ্মান যখন ছোট ছিল বাসি কাজ সারতাম, তারপরে নিজে স্নান টান করে পুজো টুজো সেরে, হয়তো তার আগে আমি চা খেয়ে নিয়েছি। আয়ুষ্মান আসে দেরি করে ঘুম থেকে উঠতো, তার মধ্যে আমার সমস্ত যাবতীয় কাজকর্ম হয়ে যেত। এবার এখন না সেটা সবসময় হচ্ছে না, আমার দেরি হয় ঘুমোতে, আমার উঠতে দেরি হয়, উঠে এনার্জি পাই না, কাজ করতে বসে থাকি, ল্যাদ খাই, তারপর ধীরে ধীরে কাজ করতে। যখন এরকম হয়ে যায় তখন আর আমার এনার্জি হয় না যে আমি ক্যামেরাটা তুলে শ্যুট করতে থাকি। তো যাই হোক, যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হবে। তবে বিছানাপত্র সব কিছু এখন ঠিকঠাক আছে, ক্লিন আছে। আমার চা খাওয়া হয়ে গেছে, আমার আশিসের মায়ের সবার চা টা খাওয়া হয়ে গেছে। এখন বাসি কাজে নেমে পড়বো। বাবা 3-4 দিন বাদে আবার চশমাটা পড়েছে, চশমা বানালো, চশমাটা পরেই না। প্রথম সময় চশমাটা পড়তে হবে, অভ্যেস হয়ে যাবে। বলে কি একটু উঁচু নিচু, আর প্রথম চশমা পড়লে একটা দেখবে আমাদেরও হতো, একটা উঁচু নিচু ব্যাপার লাগে, পড়তে পড়তে অ্যাডজাস্ট হয়ে যাবে। পরে আর চশমা ছাড়া তুমি থাকতেই পারবে না, যেটা আমার হয়নি। আমার ক্লাস 8 থেকে চশমা ছিল, কিন্তু আমি চশমা পরা অভ্যেসই করিনি কখনো। টাচউড সেরকম সমস্যা হয়নি আমার। যেটুকু চোখে দেখবে যখন তোমার খুব আমি জানি না তোমাদের হয়েছে কিনা, কারো যারা অমনোযোগিতায় কখনো ভুগেছো, মানে তুমি আছো প্রেজেন্টে কিন্তু তোমার মাইন্ড চলছে অন্য কোথাও, যাদের এরকম টাইম গেছে, এটার একটা টার্ম আছে, সেটা আমি বলতে চাইছি না, বলি না, নাম নিই না। যারা এরকম টাইমের মধ্যে দিয়ে গেছো, তাদের ভিশনের সমস্যা হয়, ভালো করে তাকানো যায় না, কেরম একটা ব্লারি চারিদিকটা লাগে। তো সেই যখন আমার হতো তখন আমি চশমাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়তাম। আমার যেটা হয়, দূরের জিনিস আমি স্পষ্ট দেখতে পাই না। এখন পারি মোটামুটি, কত নাম্বার বাস আসছে, কত কি, এগুলো দেখতে পারি না এখনো পর্যন্ত। সামনের যেটা আশিসের এসে, সেটা আফটার 40 যে পাওয়ারটা আসে, ও সেটা এসেছে। আমার সামনের দিকে দেখতে কোনো সমস্যা নেই, আমার যেটুকু দেখতে সমস্যা সেটা হচ্ছে দূরের জিনিস দেখতে সমস্যা। তো সেই হিসেবেই আমার পাওয়ার আছে চোখে। আর এই চলো, এখন আয়ুষ্মানকে তো দিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টে হবে চিড়ের পোলাও। ততক্ষণে বাকি সমস্ত কাজকর্মগুলো সারি, তারপর দেখাই। চলো, এই শুকনো ডাঁটিগুলো ঝরে গেছে প্রায়, তার পাশে পাশে দেখো একদম কচি কচি পাতা হয়েছে, কচি কচি ডাঁটির মধ্যে দিয়ে কচি কচি পাতা হয়েছে কারি পাতার। যাদের চুল পড়ার প্রচণ্ড সমস্যা হচ্ছে, চুল পড়ছে, চুলে কোনো জেল্লা নেই,
প্রত্যেকটা খাবারে কারি পাতা ইউজ করো। ডালের মধ্যে ফোড়ন হিসেবে দাও, উপমা বানাও, চিড়ের পোলাও বানাও, যে কোনো খাবারে কারি পাতা ইউজ করো। কিছু না হোক যদি সকালবেলা চিবিয়ে খেয়ে নিতে পারো আরও ভালো। এই যে কড়াইটার মধ্যে আমি এখন রান্না করছি, এটা আগারো ব্র্যান্ডের হার্ড অ্যানোডাইজ কড়াই। যারা একটা হার্ড অ্যানোডাইজ বাজেট ফ্রেন্ডলি কড়াই কিনতে চাইছো তারা কিন্তু আগারো ব্র্যান্ডের এই কড়াইটা কিনতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা খুব ভালো করেই জানো আমি খুব অল্প তেলে রান্নাবান্না করতে পছন্দ করি, তার জন্য এই হার্ড অ্যানোডাইজের কড়া ভীষণ ভালো। আমার অলরেডি একটা আছে, কিন্তু এটা এত সুন্দর আর এত ইউজফুল না, মাজতেও খুব সুবিধা হয় আর খুব বেশি ঘষে ঘষে পরিষ্কার করতে হয় না। তো এখানে আমি চিড়ের পোলাওটা এই হার্ড অ্যানোডাইজ কড়াটার মধ্যে করব। তবে এটা কিন্তু শুধুমাত্র গ্যাস ওভেনেই ব্যবহার করা যায়। আর বেশ অনেকটা পরিমাণে তুমি চিকেন রান্না করতে পারবে, মাটন রান্না করতে পারবে। এটা কিন্তু তুমি স্টিলের খুন্তিও ব্যবহার করতে পারো, তবে যদি এটাকে বেশি ভালো রাখতে চাও তাহলে কিন্তু উডেন স্প্যাচুলা ইউজ করো। তো এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষে, আর দিয়ে দিয়েছি কারি পাতা, দিয়ে দিলাম আলু। বাদামটা আগে ভেজে তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি, নাহলে পেঁয়াজটা না আলু ভাজার সাথে সাথে পুড়ে যায়, ওই জন্য পেঁয়াজটা আমি পরে অ্যাড করি। তোমরা দেখতে পেলে কত অল্প তেল নিয়েছি। আর ওদিকে না দুধ গরম করেছিলাম। তোমরা আমাকে অনেকেই সাজেশন দিয়েছিলে দুধের মানে গরম করবার সময় একটা উডেন স্প্যাচুলা ওপরে যদি রেখে দিই তাহলে নাকি দুধ উতলায় না, কিন্তু জানো স্প্যাচুলা মানে ছেড়ে আর কি উতলে উঠেছে। দেখো স্প্যাচুলাতে কিছুটা দুধ লেগেও রয়েছে, ওটা ধুইনি, ওইটা দিয়ে রান্নাটা সেরে নিলাম। এরপর ধুয়ে রাখা চিড়েটা দিলাম। এটা শক্ত চিড়ে বাজার থেকে নিয়েছিলাম, খুব একটা অতটা ভালো না। যেটা আমি ডেলি গুডের যেটা কিনি আর কি, সেটা যতটা ভালো ঝরঝরে হয় একদম গোটা গোটা থাকে, এটা অতটা ভালো না। ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে রেখে দিতে হবে, ভিজিয়ে রাখলে কিন্তু আরও গ্যাদগ্যাদে হয়ে যাবে। হলুদটা যদি ভাজার মধ্যেই দিতাম খুবই ভালো হতো, ভুলে গেছি বলে চিড়ের মধ্যে আবার হলুদ ইউজ করলাম। কিছুটা ঘি দিলাম, ঘরে বানানো শুদ্ধ দেশি ঘি। আর তারপরে এর মধ্যে কিন্তু একটা টমেটো দিয়েছি আমি, হ্যাঁ। আর টমেটো যখন দেবে তার মধ্যে কাঁচা লঙ্কা তখনই দিয়ে দিও, আমি কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করি। এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ। আর ওই ঘিয়ের সাথেই এটা ভাজা ভাজাবে, ঘিয়ের একটা আলাদা গন্ধ তো থাকেই না। চিড়ের পোলা হচ্ছে আমাদের একটু মিষ্টি মিষ্টি হয়, আমি একটু মিষ্টিটা কম দিয়েছিলাম আজকে, মা খাবে তাই জন্য। এরপরে আয়ুষ্মানেরটা তুলে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এখন যে কাঁচা লঙ্কাগুলো হচ্ছে খুব ঝাল ঝাল। আর তোমরা তো দেখলেই আমার বারান্দাতে যে গাছ আছে তার সেখানে কারি পাতা অনেক কটা গাছ আছে। কারি পাতার বীজ এনে আমি মাটিতে দিতেই অনেকগুলো গাছ হয়েছিল। আর রিসেন্টলি কয়েকটা লঙ্কা গাছ হয়েছে। বাজার নিয়ে এলে কি কি আনলে? টমেটো অনেক আছে। তো বেশ অনেক সবজি আজকে আশিস নিয়ে এসেছিল। একটা পাকা বেল এনেছে। আমার না বেল খেতে একদম ভালো লাগে না। কার কার বেল খেতে ভালো লাগে? আমাকে গতকাল একজন কমেন্ট করেছিল চিয়া সিড খেলে কি কনস্টিপেশন হয়। চিয়া সিড খেলে কনস্টিপেশন হতে পারে, আবার অনেকের পেট খারাপও হয়, যে কোনো দুটো হতে পারে। তবে অ্যাডজাস্ট হয়ে যায় খেতে খেতে, খুব একটা ক্ষতিকর কিছুই না, খাওয়া যথেষ্ট শরীরের পক্ষে ভালো। তবে খেলে না যাদের কনস্টিপেশন হচ্ছে তারা কিন্তু প্রচুর জল খাবে, কারণ যেরকম ইসবগুল খেলেও কিন্তু প্রচুর জল খেতে হয়, কারণ ওগুলো ফোলে বেশি, তাই জন্য প্রচুর জল খেতে হয়। আর যদি মনে করো যে এই চিয়া সিড বেশি পরিমাণে মানে অল্প করে খাও, তাহলে একদম সামান্য পরিমাণে খেয়ে দেখো। চিয়া সিড খেলে স্কিন থেকে শুরু করে তারপরে তোমার ওভারঅল শরীরের স্ট্রাকচার অনেক বেশি সুন্দর থাকবে, এইটুকু বলতে পারি। ওই সকালে যে বাজার এলো তারপর আর কিচ্ছু ভিডিও শ্যুট করিনি, কারণ আগামীকাল হচ্ছে আয়ুষ্মানের হিন্দি পরীক্ষা, অর্থাৎ বৃহস্পতিবার। মানে সকালে যখন তোমরা ভিডিও দেখছো ও হিন্দি পরীক্ষা দিয়ে অলরেডি চলে এসেছে। তো ওকে এখন আমি লিখতে দিচ্ছি। হিন্দি খুব ভালোভাবে প্রিপেয়ার করা ছিল, কিন্তু তাও আগের দিন আমি ওকে যতক্ষণ না সব লিখতে দিই, কবিতাগুলো লিখতে দিই, ততক্ষণ আমার শান্তি হয় না। তো ওই জন্য আমি কোনো ভিডিও করিনি, টুকটাক ভিডিও করছিলাম আর এগুলো চেক করছি। এখানে বসে বসে আমি চা খেলাম। ওকে এখন চাটা দিইনি, আর 2-3 দিন হলো, মানে 2 দিন হলো চা ওকে দেওয়া হয়নি। তো মানে গ্যাপ দিচ্ছি ওকে, বলেছি যে সপ্তাহে 1 দিন করে খাওয়ার, না হলে একটা অভ্যেস হয়ে যাবে। আর এখানে কবিতাটা লিখতে দিয়েছিলাম সেটাই ওকে চেক করে দিলাম। বানান টানান কিছু ভুল হচ্ছিলো সেগুলো আবার রিভিশন করালাম। এই সমস্ত করে রাত্রির অবধি ওকে পুরো হিন্দি ভালোভাবে প্রিপেয়ার করে এরপরে নেক্সট ডে সকাল, অর্থাৎ আজকে বৃহস্পতিবার সকালেও আমি ভিডিও করেছি। যেহেতু গতকাল আমি খুব একটা ভিডিও করতে পারিনি, তাই জন্য এই সকালবেলা আয়ুষ্মান এখন এক্সাম দিতে যাচ্ছে। হিন্দি ওর 3rd ল্যাঙ্গুয়েজ। তো যতই বলি যে খুব একটা চাপ নেই, মানে আমাদের জন্য সোজা, কিন্তু ওর জন্য কঠিন। আমি ওকে হিন্দি পড়াই, হিন্দি বাংলা তো এগুলো আমিই করাই, তাই জন্য কি বলতো টিচাররা যে সাবজেক্টেরও টিচার থাকে সেগুলোর খুব ভালো মতন রেডি হয়ে যায়, হয় না আমারগুলো। যখনই পড়াতে বসি বলবে এই স্যারের হোমওয়ার্ক আছে। আমি ওকে পর্দানসীন বলবো কেন মা? লোকে তো আমাকেও পর্দানসীন বলবে। তাহলে আমিও তো বাড়ি থেকে বেরোতে ভালোবাসি না, আমিও তো বাড়ি থেকে বেরোতে ভালোবাসি না।
দেখার জন্য নাকি, মানুষের ইচ্ছা করে না। যা বাবা, কি যে ভুলভাল কথা বলো না তুমি। অহংকার, মানুষের বেরোতে ইচ্ছা করে না, বর ফেলে দিচ্ছে ওর ময়লা, কি হয়েছে? তো মা মেয়েতে কত কথা হয় না, আমি তাই মাঝে মাঝে ভাবি আমার তো মেয়ে নেই, হয়তো আয়ুষ্মান বড় হয়ে গেলে ওর একটা আলাদা জগৎ হবে, তখন আমার গল্পের সঙ্গী থাকবে না। মাদের সাথে মেয়েদের একটা আলাদাই সখ্যতা থাকে। কিন্তু এরপরে আমি তিনতলায় এসেছিলাম, এই সময় এখনও কোনো মানে মিস্ত্রি দাদারা কাজ করতে আসেনি। আমি খালি রোজ এসে না একবার করে আমার যে কাউন্টার টপটা সেটাকে চকচকে করে দিই, একদম মানে চেপে চেপে মুছে ঝকঝকে করে রাখি। আর ভাবি কবে কালার হবে, কবে এখান থেকে ক্যাবিনেটগুলো ওপর থেকে বসবে, সমস্ত ওপরে যে ক্যাবিনেটগুলো হবে সেগুলো জানো তুমি গ্লাস ক্যাবিনেট করছি। আসলে কালকেই একজন কমেন্ট করেছে যে তুমি তোমার কিচেনটা দেখিও কিভাবে করছো। আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমার তো একটু ধীরে সুস্থে কাজ হচ্ছে, যেহেতু আমাদের আলাদা সাইডে আবার কাজ হচ্ছে, সেই তো আমার কাজটা একটু ধীরে সুস্থে হচ্ছে। আর আমি চাইছিও বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে একদম পারফেক্ট একটা রান্নাঘর তৈরি করতে, তো সেই জন্য একটু ধীরে সুস্থেই করছি কাজগুলো। উপরে এলাম একটা শর্ট ভিডিও করবার জন্য, করলামও সেটা, তোমাদের অনেক দিন ধরেই দেখাবো করি যে কোন শ্যাম্পু ইউজ করি। বড় ভিডিও তো অনেকেই মিস করে যায়, ওই জন্য ভাবলাম একটা শর্ট করে দিয়ে দিই। কারণ আমি না আমার চুলের জন্য আমি প্রচুর শ্যাম্পু মানে একবার এটা একবার ওটা করেছি, তবে কখনো না এমন হয়নি যে কোনো অচেনা কোনো শ্যাম্পু বা খুব কস্টলি কিছু আমি চুলের জন্য কখনোই ইউজ করিনি। আমার প্রচুর স্ট্রেসের জন্য চুল ঝরে, তো তার জন্য তো সব থেকে বড় হয় যেটা মেথি অয়েল, ওটা দুর্দান্ত আমার চুলে কাজ করে, আমি তোমাদের বলি। মাঝখানে যখন প্রচুর আমার ড্যান্ড্রাফ হচ্ছিলো তখন হেড অ্যান্ড শোল্ডারটা ইউজ করছিলাম, হেড অ্যান্ড শোল্ডার ইউজ করতে করতে চুলটা একদম রাফ হয়ে গেছিলো, কিন্তু ড্যান্ড্রাফ চলে যায়। যেহেতু আমি নিমটা ইউজ করতাম, এখন পিঙ্কটা নিয়েছি, এটা হাজব্যান্ডের জন্য নিয়েছি, এটা আমি এখন ইউজ করি না। আমি তার জায়গায় এখন ইউজ করছি ক্লিনিক প্লাস এগ প্রোটিন, তো সেটাই তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি বলে দিলাম যে কি ইউজ করছি। কালকে নিয়ে এসছি এগুলো, তো ভাবলাম একটা শর্ট করে দেখিয়ে দিই, তো সেটাই। আর এখনো পর্যন্ত যেহেতু মানে কেউ কাজ করতে আসেনি, তাই আমি ভাবলাম যে একটুখানি নিজে ওপরে এসে শান্ত মতন বসে ভিডিওটা করি, কারণ এরপরে যখন সব কাজ করতে চলে আসে আর তিনতলায় আসা পসিবল হয় না, সব এই মানে কাটিং ফাটিং করে। আর মানে ওপরে যে আমার গ্র্যানাইটটা, অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে কী গ্র্যানাইট দিয়েছো, আমি দেখিয়ে দিই। এই দেখো, এগুলো হচ্ছে হোয়াইট গ্রানাইট, আর্টিফিশিয়াল গ্রানাইট। হ্যাঁ, এগুলো আর্টিফিশিয়াল গ্রানাইট, অরিজিনাল নয়, তবে দামটা অনেকটাই বেশি, মানে অরিজিনাল যে গ্রানাইট তার থেকে 4 ডবল দাম। কিন্তু এই যে হোয়াইট, একদম হোয়াইট, তো এই হোয়াইট গ্রানাইটটা আমি কি করেছি বলো তো, দেখো একটা ছিটছিট ব্যাপার আছে, এইটা নিয়েছি। এইটা নিলে কি হবে, এই যে যখন মোল্ডিং করা হচ্ছে তখন কালারটা কিন্তু সেম থাকছে, কিন্তু যদি তুমি একদম অরিজিনাল হোয়াইট নাও তাহলে মোল্ডিং করালে সেম কালার আসবে না, তখন একটা আলাদা করে কালার অ্যাপ্লাই করতে হয়। তো ওই জন্য একটা ছিটছিট ব্যাপার আছে, ওইটা নিয়েছি, শাইনিংটা যাতে ভালো থাকে, কারণ আফটারঅল আমার তো ভিডিওতে ভালো আসতে হবে, তো শাইনটা তো দুর্ধর্ষই আছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এটা কিন্তু টাইলস নয়, ভুলেও তোমরা টাইলস নিয়ে নেবে না, কারণ হিট প্রুফ হতে হবে, না হলে রান্না করব যখন ফেটে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু ভালো। আর আমারটা কিন্তু ব্ল্যাক গ্রানাইটের ওপর মানে পাথরের ওপর বসানো না, আমারটা কিন্তু ডাইরেক্ট যে মডিউলার কিচেনের যে স্ট্রাকচার হচ্ছে তার উপরে বসানো, এখন ম্যাক্সিমাম তাই হয়। তারপরে যেরকমভাবে সেট করে দেওয়া হয় সেরকমই সেট করে দেওয়া, আলাদা করে এটার মধ্যে পাথর দিতে লাগেনি, বোঝাতে পারলাম? তার মানে ডাইরেক্ট স্ট্রাকচারের উপর গ্রানাইট বসানো। দেখবে এখন মডিউলার কিচেন মানে একদম স্ট্রাকচার কিনতে পাওয়া যায়, তো সেইভাবেই এগুলো তৈরি হয়। আর ব্ল্যাক কালারের এটা পাইনি, কোথাও পেলাম না, সেই জন্য স্টিলেরই কেনা হয়েছে, অনলাইন কিনতে ভরসা পাইনি। দেখা যাক, যদি কখনো মনে হয় চেঞ্জ করার তো অপশান থাকবেই, যেহেতু এটা আলাদা করে বসানো হচ্ছে, তো চেঞ্জ যখন তখনই করতে পারবো। আর এই দিকের আপাতত আমাদের কার্পেন্টারের কাজ বন্ধ আছে, আমাদের যে সাইডে মানে আশেপাশে যে সাইডে কাজ হচ্ছে সেখানে কালকে পয়লা বৈশাখ বলছি, কালকে হোলি, তো কালকে মানে দোল, কালকে ওদের হ্যান্ড ওভার করে দিতে হবে। আজকে পুরো মানে ঊর্ধ্বশ্বাসে কাজ হচ্ছে। আর এই যে স্ট্রাকচার এগুলো হয়ে গেলে পরশু দিন থেকে বা তার পরের দিন থেকে হয়তো এই আবার ফার্নিচারের কাজ স্টার্ট হবে। ফার্নিচার স্টার্ট হয়ে গেলে আগে কালার ধরা হবে, কালারটা হয়ে গেলে তারপর ওগুলোকে সেট করে দেওয়া হবে। বেশি কিছু কাজ সেই অর্থে আর নেই, একটা খাট বানাতে হবে, সেগুলো এখানে বসেই বানাবে, মানে ওই ঘরে একদম ডিমান্ড টাইপের খাট বানিয়ে নিচ্ছে, একটু বড় ধরনের, স্টোরেজ যাতে থাকে।
তো এই আর কবে কিচেনটায় আমি কাজ করব, রান্না করব সেটাই ভাবছি। কিন্তু এত খোলামেলা না, আর এই সাইডে তো পুরো আমাদের গঙ্গা, ওই যে গাছগুলো দেখছো ওর নিচ থেকেই কিন্তু গঙ্গা, ফলে একটা ঠান্ডা মিষ্টি হাওয়া সারাক্ষণই বইতে থাকে, বুঝতে পারলে? তো এই এখন চলো, এদিকের গ্যাস পাইপের হোলও করা হয়ে গেছে। আমাকে পূর্ব দিকে মুখ করে কাজ করার কথা বলেছিল, এটা পূর্ব দিকেই মুখ করে হচ্ছে। এইখানটা বসবে হচ্ছে চিমনিটা, মানে জানলার পাশে, কারণ এই জানলা আছে যেহেতু, এখানে তো চিমনি বসানো যাবে না। তো আমি একদম বাইরের দৃশ্য দেখতে দেখতে কাজ করতে পারবো। যাই বলো তাই বলো, বারান্দায় কাজ করতাম যখন সেটাও খোলামেলা ছিল, তারপর যখন নিচে দোতলায় যে রান্নাঘর সেটাও থাকবে, কিন্তু সেটা ভেবো না যে সেই রান্নাঘরটা আমার থাকছে না, সেই রান্নাঘরটাও থাকছে, সেখানেও যা যা আছে সমস্ত সেট আপ থাকবে। ওপরে নতুন করে সেট আপ হবে, নতুন করে সেট আপ বলতে একটা গ্যাস ওভেন নেব, আর আস্তে আস্তে ধরো কিছু আমার কৌটোকাটা আছেই এক্সট্রা, আর ধরো কিছু কালারফুল জার, খুব কস্টলি কিছু নেবো না আমি, রান্নাঘরে খুব কস্টলি কিছু মেনটেন করতে পারবো না। শুধুমাত্র তো প্রফেশনাল না, দেখো নিজে রান্না বান্না, লোকজন আসা যাওয়া আমার ঘরে লেগেই থাকে। আমি মানে শুধু সাজিয়ে, অনেকেই থাকে যে জানো তো, আমি আমার নিজেরই কিছু পরিচিত আছে, কি বলবো মানুষজন, ঘর তো সাজিয়ে রাখি বলে লোকজন পছন্দ করে না বাবা, এরা বাঁচে কি করে আমি ভেবে পাই না। আমি আবার লোকজন না এলে মানে পাগল হয়ে যাবো। তো সেই জন্য সবাই আসবে, রান্না বান্না শিখেছি কি করতে, বা আমার বরাবরই ছিল যে রান্না বান্না শিখছি, বন্ধুরা এলে খাওয়াবো, বা আত্মীয় স্বজনরা এলে এটা ওটা করে খাওয়াবো, এরকম একটা ব্যাপার থাকে না। কেউ এলে আমি সেটা খারাপ হোক, মানুষকে আমি কিছু না কিছু বানিয়ে খাওয়াতে পছন্দ করি। তো সেই জন্য আর কি, বন্ধুরা আসবে, আমার আসবে, আয়ুষ্মানের বন্ধুরা আসবে, কিছু কিছু বানিয়ে খাওয়াবো, এই সমস্ত নানান ধরনের মনে মনে চিন্তা করি। এইসব নিয়েই ভালো থাকতে ভালোবাসি। তাই মাকে তখন বলছিলাম না যে আমিও খুব একটা না বাইরের মানে বেরোতে পছন্দ করি না। আমার বাড়িতে আসুক মানুষজন, বসে আড্ডা মারবো, খাবো দাবো, আমি তাদেরকে কমফর্ট জোন দেবো, তারা আমার কমফর্ট জোন হবে। তো এই এখন এই সমস্ত স্বপ্ন নিয়ে আমরা মেয়েরা বেঁচে থাকি, অনেকেই আছে যে ভেতরের সুখ শান্তিটা খুঁজে নিয়েছি, বাইরে যে অ্যাকচুয়ালি কিছুই নেই, বাইরে বেশি বরঞ্চ তুমি যত যাবে না তোমার জীবনে তত জটিলতা আসবে। ওই জন্য নিজের মধ্যে নিজে সুখ শান্তি, এবং তার সাথে কিছু নিজের মানসিকতার সাথে মেলে এমন বন্ধু বান্ধব সাথে থাকা খুব দরকার। চলো এখন নিচে যাব, গিয়ে কাজকর্ম করবো। আয়ুষ্মানের আজকে তাড়াতাড়ি ছুটি, 10টা 15তে ছুটি, আজকে ওর হিন্দি পরীক্ষা। চলো এক্ষুনি চলে আসবে। কালকে টাইলসের লোক আসেনি নাকি, কি কাজ করেছে তো বুঝতেই পারলাম না কি কাজ কালকে হয়েছে। এখন আসলে ওই দিকে কাজটা হচ্ছে না, ঊর্ধ্বশ্বাসে ওইটা। এই জায়গাটা কি সুন্দর করে দিয়েছে, সব ক্লিন হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে, যত মানে মানে আমি একটা ইয়েতেও দেখলাম ভিডিওতে, হিন্দি ভিডিওতে, আবর্জনা জমালেই মানে জীবনে অশান্তি সমস্যা আসবে। আবর্জনা যত তাড়াতাড়ি বাড়ি থেকে বের করবে, ক্লাটার ফ্রি করবে, তত জীবন, শুধু ক্লাটার ফ্রিতেই জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এটা মানে লাইন, এটা ছিল, থাম্বনেলটা ছিল যে বাড়িকে ক্লাটার ফ্রি করো। কিন্তু আমরা তো আর সবাই তো সব কথা শুনবে না, এই ফেলবে না, ওই ফেলবে না, এই করবে না, ওই করবে না। কাজে লাগুক না লাগুক, সব জমিয়ে রেখে দেবে। তো আজকে না একটা আলাদাই শান্তি লাগছে জানো তো। এই যে 2 সপ্তাহ ধরে কি যুদ্ধ গেছে, সে তো শুধু যাদের পরীক্ষা বাড়িতে চলছিল তারাই জানে যে এই দিন পরীক্ষা শেষ হয় সেই দিনের মতন আনন্দ মনে আর কিচ্ছু নেই। আর যদি মনে হয় যে আর একটা পরীক্ষা বাকি আছে, যে পরীক্ষাটা এখনও মানে অতটাও আমাদের টেনশন নেই, সেই সময় যেরকম বাচ্চার আনন্দ হয়, বাচ্চার মায়ের মনে হয় তার থেকে 4 গুণ বেশি আনন্দ হয়। এবার সত্যি বলতে আবার ব্যাক টু রুটিনে ফিরবো। এতদিন সত্যিই মানে কি যে গেছে, কি সকাল হচ্ছে। এসেই বোঝে পরোটা বেগুন ভাজা করেছো, আর তখন কিরকম রাগটা হয় বলো, বলেও যায় না যে করে রেখে দেবো। এখন যাচ্ছি আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে, কি যে শান্তি কি বলবো আজকের হচ্ছে। মা বন্ধ করো, যে শান্তি হচ্ছে বলে বোঝাতে পারবো। তার কারণ হচ্ছে আয়ুষ্মানের আর যে এক্সামটা বাকি সেটা সোমবার দিন হবে, তো সোমবার দিন কম্পিউটার হয়ে যাবে, ওকে চাপ নেই, পড়া রেডি,
আজকে হিন্দি কমপ্লিট হয়ে গেল, এখন বেরোচ্ছি, যাই আয়ুষ্মানকে নিয়ে আসি। তো যাওয়ার সময় এখান থেকে বাজারের ওপর থেকে যখন যাই আমি দেখতে দেখতে যাই কি কি সবজি উঠেছে, কি কি আছে না আছে, এই সমস্ত দেখতে দেখতে যাই। ভাবলাম তোমাদের সাথে একটুখানি সিন শেয়ার করি। তারপরে স্কুল থেকে বেরিয়ে আয়ুষ্মান আর এই যে আয়ুষ্মানের এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড অভিনিবেশ, হয়তো তোমরা বহুবার আমার মুখে নাম শুনেছো। ওরা এই যে এখনের বেস্ট ফ্রেন্ড তা না, একদম ছোট থেকে, এমনকি স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে ওরা বন্ধু। কত কিছু সমস্যা হয়েছে, কত কিছু হয়েছে, মানে ঠাকুরের ইচ্ছায় ওরা, বলবো না বেশি কিছু বললে আবার নজরও লেগে যায়, দুজনেই ভালো থাকুক, দুজনে একসাথে বড় হোক, এটাই কামনা করি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার আসছে আগামীকাল। আর দেখো না রং খেলে কি হয়েছি, সমস্ত আয়ুষ্মানের বন্ধুর মায়েরা রং দিচ্ছিল, আমিও দিয়েছি, করে আনন্দ করে আজকে ফিরলাম। তো চলো আবার আসছি একদম ব্যাক টু রুটিন। টাটা, বাই বাই, সায়োনারা।